এবার কেবিনে শিফট করা মাত্রই রাইকে সকলের সামনে, সকলের উপস্থিতিতে অনির্বাণের মায়ের নোংরা মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দিল। এবার রাই, হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন, যে মুহূর্তে কিনা রাইকে নর্মাল কেবিনে শিফট করা হয় ঠিক সেই মুহূর্তে রাইকে কেবিনে শিফট করা মাত্রই যখন অনির্বাণ রাইয়ের কাছে ছুটে যায় রাইয়ের সঙ্গে দেখা করার জন্য, ঠিক সেই মুহূর্তেই অনির্বাণের মা থেকে শুরু করে পরিবারের সকলকেই রাই দেখার ইচ্ছে প্রকাশ করে যখন অনির্বাণকে বলতে থাকে যে না অনির্বাণ, আমি তোমার সঙ্গে একা আলাদা করে পরে না হয় কথা বলবো, কিন্তু এই মুহূর্তে আমার সব থেকে বেশি জরুরি, আমার জন্য যদি কোনো কিছু হয়ে থাকে সেটা হলো পরিবারের সকলের উপস্থিতিতে আমি আমার কেবিনে চাই, প্লিজ তুমি একটু এটা কোনোভাবে ম্যানেজ করো। অন্যদিকে যখন ডক্টরদের আপত্তি থাকা সত্ত্বেও রাইয়ের গোটা পরিবার রাইয়ের কেবিনে এসে হাজির হয়, ঠিক সেই মুহূর্তে রাই ও সন্তানকে কোলে তুলে নিয়ে বলতে থাকে যে অনির্বাণ, তোমাকে একটা কথা বলার ছিল, বলতে পারো যে একজনের মুখোশ উন্মোচন করার ছিল। তোমার নিশ্চয়ই মনের মধ্যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে কি করে এই মৃত সন্তানটা হঠাৎ করে জীবিত হয়ে যেতে পারে, যেখানে কিনা ডক্টরসরা এই সন্তানটাকে মেরে ফেলার দিকেই এগোচ্ছিল, তাই তো? অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে হ্যাঁ রাই, সেই প্রশ্নটা আমার মনে অবশ্যই আছে। অন্যদিকে মিষ্টি বলতে থাকে যে এইসব কথা ছাড়ো না, এখন যা ঘটে গেছে সেটা নিয়ে না ভেবে চিন্তে তুমি বরঞ্চ নতুন জীবনে যেটা উপভোগ করছো সেটাকে নিয়ে বরঞ্চ ভালো থাকো না। অন্যদিকে রাই বলতে থাকে যে না বৌমনি, আমি তো কোনো মতেই এই অবস্থায় আমি বাড়ি ফিরে যাব না অনির্বাণের সঙ্গে, কারণ অনির্বাণ, আমি তোমার সঙ্গে বাড়ি ফিরে যাব না এই কারণে, কারণ আমি কোনো মতে চাই না যে আমার সন্তানের কোনো রকম কোনো ক্ষতি হোক, কারণ তোমার বাড়িতে ফেরা মাত্রই আমার সন্তানের উপরে যে কোনো না কোনো বড় সড়ো ক্ষতি হবে না সেটার কোনো গ্যারেন্টি তুমি অন্তত দিতে পারবে না, কারণ আমার বাড়িতে যে খুনিটা উপস্থিত আছে সে যে কোনো মূল্যে আমার সন্তানটাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, এবং সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ যে মানুষটা কিনা অপারেশন থিয়েটার অবধি নার্সের ছদ্মবেশ ধারণ করে ঢুকে যেতে পারে, আমাকে ভুল ইঞ্জেকশন পুশ করে আমার সন্তানকে মেরে ফেলার চেষ্টা করতে পারে, সেই মানুষটা যে আরও অনেক কিছুই করতে পারে সেটা আমার বুঝতে বাকি নেই। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তার মানে আমি কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে সার্থক চলে আসে সেখানে এবং এসে বলতে থাকে যে অনিতা দেবী, তুমি হয়তো বা জানলে অবাক হবে যে আমাদের সকলের উপস্থিতির মধ্যে আরও একজন কিন্তু নার্স সেজে সেই অপারেশন থিয়েটারে ঢুকেছিল, যখন কিনা 15 মিনিটের একটা ব্রেক দেওয়া হয়েছিল, সেই 15 মিনিট একজন নার্স সেজে সেই অপারেশন থিয়েটারে ঢুকে পড়ে এবং সেখান থেকেই বাধে বিপত্তিটা। সে হয়তোবা এটা জানতে পারেনি যে পেছন দিক থেকে সব কিছু অপারেশন থিয়েটারের ভিডিও ফুটেজটা কিন্তু সিসিটিভি ক্যামেরা ধারণ করা হচ্ছে, এবং সেখান থেকে যখন আমরা দেখতে পাই যে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে রাই দিদিভাই সন্তানের ক্ষতি করার জন্য রাই দিদিভাইকে ইঞ্জেকশন পুশ করার চেষ্টা করছে, তখনই আমরা আরও বেশি অ্যালার্ট হয়ে যাই। কিন্তু যে মানুষটা কিনা রাই দিদিভাইয়ের শরীরে সেই ভুল ইঞ্জেকশনটা পুশ করেছে, সে একটা জিনিস ভুল করে ফেলেছে যে সেখানে যে ইঞ্জেকশনগুলো উপস্থিত ছিল সেই ইঞ্জেকশনের মধ্যে কোনোটাই সন্তানের ক্ষতি হবে এমন কোনো ইঞ্জেকশন ছিল না, তার জন্যই রাই দিদিভাই এবং সন্তান দুজনেই ভাগ্যের জোরে বেঁচে যায়। কিন্তু তুমি নিশ্চয়ই এখন তোমার মনে ঘুরপাক খাচ্ছে যে সেই মানুষটাকে, এবং তাকে তুমি কাছ থেকে দেখতে চাও, তাই তো? তাহলে সেই মানুষটা নিজে যদি নিজের নামটা না বলতে ইচ্ছা প্রকাশ করে তাহলে আমরা বলে দিই সে আর কেউ না অনির্বাণ দাদাভাই, সে তোমার নিজের মা। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।